আমার নাম হলো শহীদ। শহীদ, আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার এখানে। কোন জায়গায়? এটা কোন জায়গায়? এই সামনে, ওই কলোনির সামনে। কলোনিটা কয় নাম্বার ওয়ার্ডে? কয় নম্বর রোডে এটা কোথায়? কলোনি 3 নম্বর ওয়ার্ডে। লটারিস 3 নম্বর ওয়ার্ডে কলোনি। হ্যাঁ। এটা 3 নম্বর ওয়ার্ড না? আপনি ভোটার কোন জায়গার? হ্যাঁ, আপনি ভোটার কোন জায়গার? এই জায়গায়। লটারিসের। আপনাদের বর্তমান মেম্বার কে? মেম্বার তো ওই চেয়ারম্যান তো কাশিম চেয়ারম্যান। বর্তমান মেম্বার কে? মেম্বার হলো আগে মিলেন মেম্বার। মিলন মেম্বার। মিলন মেম্বার হলো 3 নম্বর ওয়ার্ডে। কি হয়েছে আমার ঘটনাটা খুঁজে বলেন। আর কি বুঝে না ওখানে কি ঘটনা হয়েছে? খলিল ভাই ঘটনা কি? ঘটনা আমার কাছে তো নাই। ঘটনাটা আমার কাছে তো নাই। আপনি আমি কিনছি কি কিনছেন? জায়গায় কিন্তু কতটুকু? এটার কাগজে কতটুকু আছে সেটা কইতে পারুন না। কাগজ চাইলে কইতে পারুন। আচ্ছা, এই জায়গাটা কি ওনার রেকর্ডি সম্পত্তি? হেয়ারে ভূমি তো বিষয় তেমনি রেকর্ডে দিয়েছে। রেকর্ড দিছে, হ্যাঁ, দলিল দিছে ওনারে। এটা এর আগে কিনছে ওই শাখা মতিলাল শাখার থাকে। হ্যাঁ তো হেয়ার বেচছে হেবেটার কাছে। হ্যাঁ। হেবেটার বেচছে দেব কিনছি আমি। আপনার আপনি আমি 70,000 টাকা দিছি। হ্যাঁ, মোট দাম হয়েছে কত টাকা? 1,20,000 টাকা। 1,20,000 70,000 টাকা তারে আপনি বুঝেছেন। সেই লোকের নাম কি? ওজুল্লা মাঝি। জি, ওজুল্লা মাঝি। ওজুল্লাহ মাঝি। উনিও কি ওই জায়গায় থাকে? হেয়ারে থাকে, আবাসনে থাকে? আবাসনে থাকে। আবাসনে থাকে। উনি আপনার কাছে জমিটা বিক্রি করতেছে, ওইটা দলিল দিবেন আর রেকর্ড দিয়ে বিক্রি করবে। হ্যাঁ, দলিল ওইটা দিয়ে বিক্রি করবে। রেকর্ড দিয়ে বিক্রি করবে। 1,20,000 টাকা আপনার সাথে দাম হয়েছে, আপনার কাছে 70,000 টাকা দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, বাকি টাকা দিলে আপনারা কি দিবে? আমার দিয়ে সারিয়া দেব জায়গা আর কাগজে। মানে জায়গা দিয়ে দিবে আর কাগজটা দিয়ে দিবে। ধরেন আপনারা কাগজ দিল, দলিল তো করতে পারলো না। দলিল তো করতে পারলো না, তখন যদি আপনারা কিছুদিন পরে বলে যে আমি আপনারা দলিল দিই নি। এই যে 40টা ঘর, জি এই 40টা ঘর এইভাবে ধরেন প্রত্যেকে বেচছে। জি। বেচছে তারপর গেছে। একজনে বেচছে, আরেকজনে কিনছে। আবার আরেকজনে বেচছে, আরেকজনে কিনছে। উনি কি এই জমি কি সরকারের কাছ থেকে কিনে নিছে নাকি ফ্রি পেয়েছে? এটা আগে সরকারের দেশমকা এটা আগে কলোনি দিছে। দেশমকা এরা কিনে লইছে ঘরটা। সরকারি জমিতে কিনা বেচা হয় না, ওটা তো তো এটা এরা কিভাবে নিছে? এই সরকার উনি ফ্রি পাইছে। আমার কথা বুঝেন, উনি জমিটা ফ্রি পাইছে। ফ্রি পাইছে কিভাবে? উনি ভূমিহীন। উনি কি ভূমিহীন? ভূমিহীন না? ওনার বাড়ি জায়গা জমি কোথাও নাই? আগে জায়গা আছে নাই? এখন কিনা কিনছে। এখন কিনছে। এখন ওই যে এখন কিনছে ওরা। এখন বিভিন্ন জায়গায় ইনকাম করে একটা জমিটা বিকিছে, নিজের জমিতে নিজে এখন ফেরত যাবে, এটা বিক্রি করে সে চলে যাবে। এটাই তো। তো এইটুকুই তো শেষ। আপনি তো আচ্ছা, এখন এইটারা যে চান্দাটা চায় না, আপনার কাছে কেউ চাল না, এইটারা ওই বেড়ার থেকে যে চান্দাটা চায় আবার আমার লাস্ট নির্বাচনে ভোট দিচ্ছেন তো ভোটটা আমরা ভর্তি করছি। কোন কেন্দ্রে দিচ্ছেন? হ্যাঁ, কোন কেন্দ্রে দিচ্ছেন? এই কেন্দ্রে। এই প্যারিমন কেন্দ্রে কি মার্কায় ভোট দিচ্ছেন? কি মার্কা ভোট দিয়েছি আমি আপনার জন্য আমার কি করতাম আমি? আপনি ইউনিয়ন পরিষদ থেকে বর্তমান সুযোগ সুবিধা পান? না, আমার কোনো সুযোগ সুবিধা, কোনো একটা সুযোগ সুবিধা দেয় না। 1 কেজি চালও দেয় না, 1 কেজি কিচ্ছুই দেয় না। আর আমার জিজ্ঞাসা করে কে আপনাদেরকে চেয়ারম্যান কিছু দিকেন? আপনাদের সেখানে আওয়ামী না, চেয়ারম্যান আমার কেছে আমার এনে রেডি সব বিএনপি। বিএনপির লোক হলে আপনি 2024 সালে ভোট দিচ্ছেন কীভাবে? 2024 সালে তো বিএনপি ভোটে দাঁড়ায় না, ভোট করে নাই। ভোট মানে আমরা ভোট দিছি যে আমরা ধরেন এই ইয়েতে ভোট দিই। নৌকাতে ভোট দিচ্ছেন? না, নৌকাতে আমরা ভোট দিছি। কিসে ভোট দিচ্ছেন? আমরা ভোট দিছি এসব ওই মেজার হাবিকে। মেজরাবি 2024 সালে এই লাস্ট নির্বাচনে এটা তো দাঁড়ায় নাই। 1 বছর ইয়ে করছি। লাস্ট 2024 সালে মেজরাবি নির্বাচনে দাঁড়ায় নাই, বিএনপিও নির্বাচন করেন। আপনি 2024 সালে ভোট দিচ্ছেন, ঠিক আছে? আর আপনি বলতেছেন যে খাস জমি আপনার কাছে বিক্রি করে দিতেছে। খাস জমি যার নামে সে হস্তান্তর করতে পারবে কিনা সেটা আগে জানেন। যদি আমার কথা বুঝেন, আপনি ভূমি অফিসে আসবেন, আইসা যে অমুকের নামে খাস জমিটা আছে, আমি ওইটা তার কাছে কিনতে পারবো কিনা এটা এখন জানা